বাবার জ্ঞান ফিরল, জিউয়ের জ্ঞান ফেরেনি। সে অচেতন অবস্থায় পড়েছিল এবং সে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে। ইতিমধ্যে একজন বাইরে চলে আসে এবং সে অনেক গভীর জঙ্গল দেখতে পায় এবং আঘাতপ্রাপ্ত এক এক করে সবাইকে বাইরে নিয়ে আসে। প্রথমে জিউকে বাইরে নিয়ে আসে এবং ভিতরে মেয়েটি আগুন আগুন বলে চিল্লাতে থাকে, নিভিয়ে দেয় এবং সকলকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে আসার পর জিউকে কেউ আর দেখতে পায় না। লোকটি বলে, আমি তাকে এখানেই রেখেছি। টিচার তখন বলতে থাকে, আমি তার বাবাকে কি জবাব দেব। মেয়েটি তার বাবার কথা শুনে একটি গুহার ভিতরে আসে এবং তার হাঁটুর দিকে দেখতে পায় কে যেন ব্যান্ডেজ করে রেখে দিয়েছে। এরপর জিউ সেখান থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায় না। অন্যদিকে তার টিচার তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। অবশেষে টিচার একটি গুহা দেখতে পায়। এরপর টিচার ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকতে থাকে এবং জিউকে ডাকতে থাকে। অন্যদিকে সাথে থাকা লোকটিও জিউকে ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। এইদিকে টিচার গুহার ভিতরে ঢুকতেই থাকে কিন্তু জিউকে আর খুঁজে পায় না। অবশেষে টিচার গুহার ভিতরে জিউকে খুঁজে পায় এবং তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু হঠাৎ তারা গুহার ভিতরে একটি বিকট শব্দ শুনতে পায় এবং শব্দটি খুবই ভয়ানক ছিল। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে ভয়ানক প্রাণীটির ছায়া এবং ভয়ানক আওয়াজ আসতে থাকে তাদের দিকে। তাই তারা সেখানেই লুকিয়ে পড়ে এবং তারা দুজনেই দেখতে পায় যে দুটি ভয়ানক হিংস্র প্রাণী একে অপরের সাথে লড়াই করতেছে। একটি প্রাণী অন্য একটি প্রাণীকে মেরে ফেললো। তাই তারা সেখান থেকে ভয়ে আর বেরোতে পারে না, সেখানে চুপটি করে বসেছিল। প্রাণীটিও তাদের দিকে তাকিয়েছিল কিন্তু তাদের কিছুই করে না এবং তাদের সাথে থাকা লোকটি প্রাণীটিকে আঘাত করে এবং প্রাণীটি সেখান থেকে চলে যেতে থাকে। যেটা দিয়ে প্রাণীকে আঘাত করা হয় সেটা প্রাণীটির পিঠে লেগেছিল। এটা দেখে জিউয়ের মায়া লেগে যায় এবং প্রাণীটিকে বাঁচার জন্য জিউ ছুটে যায় পিছে পিছে এবং জিউ প্রাণীটির পিঠ থেকে সেটা বের করে দেয় এবং প্রাণীটি বেঁচে যায় এবং জিউয়ের উপর প্রাণীটি অনেক খুশি হয়ে যায়। তারপর ভয়ে প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। প্রাণীটির জন্য একদল সৈন্য সেখানে চলে আসে। জঙ্গলের পাশেই থাকা একজনের সাথে কথা বলতে থাকে এবং প্রাণীটি সম্পর্কে ছেলেটি বলতে থাকে, সেটা খুব ভয়ানক প্রাণী, আমি অনেক কয়েকবার তাকে মারতে গেছি কিন্তু পারিনি। লোকটি বলে, সমস্যা নাই, তুমি আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে একটু সহযোগিতা করবে, আমরা পারবো। অন্যদিকে জিউ তার দাদা এবং তার টিচারকে প্রাণীটি সম্পর্কে বলতে থাকে। জিউয়ের দাদা এবং জিউ বলতে থাকে যে প্রাণীটি আমাদের কিছুই করবে না, সে অনেক ভালো। রাতে সেখানে সবাই ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ জিউ জেগে ওঠে এবং সেখানে কাউকে জিউ না বলে সে বাইরে চলে আসে। বাইরে গিয়ে জিউ প্রাণীটিকে খুঁজতে থাকে এবং জিউ প্রাণীটিকে দেখতে পেয়েছে। সাথে থাকা লোকটি আগুন নিয়ে বাইরে আসে এবং প্রাণীটি সেখান থেকে চলে যায়। টিচার জিউকে নিয়ে ভিতরে চলে যায়। পরের দিন কিছু লোক প্রাণীটিকে খোঁজার জন্য বের হয়ে চলে আসে এবং তারা প্রাণীটিকে খুঁজতে থাকে। জিউয়ের সাথে থাকা লোকটি একটি প্লেন দেখতে পায় এবং সেটাকে ডাকতে থাকে। জিউয়ের টিচারও তখন ডাকতে থাকে কারণ তারা বিপদে পড়েছে, তারা সেখান থেকে বেরোতে পারছে না। কিন্তু তাদেরকে কেউ দিকে লোকগুলো প্রাণীটিকে মারার জন্য অন্য হয়ে ঘুরে বেড়ায় কিন্তু তারা কোনোভাবে প্রাণীটিকে খুঁজে পায় না। সাথে থাকা ছেলেটি সেই গুহার কাছে নিয়ে আসে যেখানে সেই প্রাণীটি থাকে। অন্যদিকে জিউয়ের বাবা পুলিশে কমপ্লেন করে যে আমার ছেলে কয়েকদিন থেকে ঘুরতে গেছে কিন্তু সে সেখান থেকে ফিরে আসেনি, প্লিজ দয়া করে দেখুন। তারপর পুলিশটি জিউয়ের বাবাকে সান্ত্বনা দেয় এবং আমরা বিষয়টি দেখছি এবং দ্রুত পদক্ষেপ নিচ্ছি। জিউ এবং জিউয়ের দাদা অন্যদিকে মজার মজার গল্প করতে থাকে এবং হাসতে থাকে। এরপর জিউ বুঝতে পারে যে এখানে প্রাণীটি এসেছে। তারপর জিউ সেখানে ছুটে যায় প্রাণীটিকে দেখার জন্য এবং তার টিচারও সেখানে ছুটে যায় কিন্তু সেখানে প্রাণীটিকে মারার জন্য যারা এসেছিল তারা এসেছে। জিউ সেখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু পারে না। সেখানে থাকা সকলকেই তারা বন্দি করে ফেলে এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা এখানে কি করছো এবং এখানে তোমরা কেন এসেছো? আমরা এক জায়গায় ঘুরতে বের হয়েছিলাম কিন্তু আমরা দুর্ঘটনায় আটকা পড়ে যাই। টিচার তখন ভয়ানক প্রাণীটির কথা বলতে থাকে এবং জিউয়ের সাথে প্রাণীটির সম্পর্কের কথাও বলে দেয়। লোকটি তখন বুঝতে পেরে যায় এবং জিউকে সাথে নিয়ে যায় প্রাণীটিকে ধরার জন্য। লোকটি তখন জিউকে বলতে থাকে, তুমি প্রাণীটিকে কোথায় দেখেছো? জিউ তখন বুঝতে পেরে যায় যে লোকটি এসেছে প্রাণীটিকে ধরে নেওয়ার জন্য। জিউ তখন প্রাণীটিকে সতর্ক করে দেয় এবং তাকে বাইরে আসতে নিষেধ করে। লোকটি তখন জিউয়ের উপর রেগে যায় এবং তাকে রাগ দেখায়। ভয়ঙ্কর প্রাণী এটা দেখে খুব রেগে যায় এবং চিৎকার করে উঠে। লোকটি যখনই জিউকে রাগ দেখায় তখনই প্রাণীটি চিৎকার করে ওঠে। লোকটি তখন এটা বুঝে যায় যে জিউকে মেরে ফেলে। জিউ এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার দাদার কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করে। লোকটি তখন জিউকে আর অনেক ভয় না পেয়ে প্রাণীটিকে ডাকতে থাকে কিন্তু লোকটি যা করছিল প্রাণীটি আগে থেকেই চুপি চুপি দেখছিল। লোকটি তখন হঠাৎ সেখানে আওয়াজ শুনতে পায় এবং জিউকে সেখান থেকে ছেড়ে দেয় এবং প্রাণীটিকে মারার জন্য তারা সকলেই এগিয়ে যায়। এরপর প্রাণীটি অন্যদিকে জিউয়ের কাছে চলে যায় এবং জিউয়ের দাদা প্রাণীটিকে বাঁচাতে চায় কিন্তু জিউয়ের দাদাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। জিউয়ের দাদা মরার সময় জিউকে বলে যায় যে তুমি প্রাণীটিকে রক্ষা করবে এবং তার দাদা সেখানেই মৃত্যুবরণ করে। লোকটি প্রাণীটিকে বন্দি করে অনেক খুশি হয়ে যায় এবং প্রাণীটিকে বেঁধে তাদের
থেকে একটু দূরেই ছিল, তাই তাদের কথা বুঝতে পারে না। এরপর জিউ প্রাণীটির পায়ের বাঁধন খুলে দেয়। এরপর তারা আবারও চলতে শুরু করে। এরপর জিউয়ের বাবা সেখানে পুলিশ নিয়ে উপস্থিত হয় এবং তাদেরকে খুঁজতে থাকে। এরপর পুলিশটি দেখতে পায় যে গাছের ডালে একটি চুল লেগে আছে। অন্যদিকে তারা জিউ এবং প্রাণীটিকে নিয়ে যেতে থাকে। প্রাণীটিকে বাঁচার জন্য জিউ অভিনয় করে নিচে পড়ে যায়। একটু এগিয়ে যায় এবং সে নিচে দেখতে পায় টিচার এবং জিউকে বন্দি অবস্থায় রেখেছে। উঠে দৌড়ে পালিয়ে যায় এবং জিউ সেখান থেকে উঠে পালিয়ে যায় গুহার ভিতরে। সেখানে থাকা লোকটি জিউকে দেখতে পায় এবং জিউয়ের পিছনে ছুটতে থাকে এবং সেখানে থাকা পুলিশ নেয়। ভয়ঙ্কর প্রাণীটি সেখানে চলে আসে এবং লোকটিকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয়। এরপর জিউ সেখানে চলে আসে এবং প্রাণীটি জিউকে দেখে অনেক লম্বা একটি মুভি অল্প সময়ের মধ্যে উপস্থাপন করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অসংখ্য ধন্যবাদ।